আজ আমি তোমাদের সাথে লাউ পাতা দিয়ে পোস্ত ভাতে এই রেসিপিটি শেয়ার করব। গরম ভাতের সাথে খেতে এটা খুবই ভালো লাগে আর এটা খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নেওয়া যায়। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। এখানে আমি 4টে লাউ পাতা নিয়ে নিয়েছি। এবার আমি লাউ পাতা থেকে সুতোগুলোকে বার করে নেব। এরপর আমি লাউ পাতাগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এরমভাবে 2-3 বার পাতাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নেব। এখন আমি একটা ছাঁকনিতে 25 গ্রাম পোস্ত আর 5-6টা মতো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে জল দিয়ে আমি পোস্ত আর কাঁচা লঙ্কাটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর তোমরা যেরকম পরিমাণ ঝাল খেতে পছন্দ করো ঠিক সেই পরিমাণেই কাঁচা লঙ্কাটা দিও। এবার পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি শিলেতে বেটে নেব। আমি এগুলো শিলেতে বেটে নিচ্ছি, তবে তোমরা চাইলে মিক্সারেও বেটে নিতে পারো। পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন বাটাটা একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু কাঁচা সরষের তেল আর হাফ চামচের একটু কম নুন দিয়ে দিলাম। এবারে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটার সাথে কাঁচা সরষের তেল আর নুনটা খুব ভালো করে মিশিয়ে নেব। সমস্ত কিছু আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি দুটো লাউ পাতাকে ঠিক এইভাবে নিয়ে নিচ্ছি। আর এই পাতা দুটোকে আমি সমান করে রাখিনি, ঠিক ওপর নিচ করে আমি পাতা দুটো রেখেছি। এবার পাতাটার মাঝখানে অর্ধেকটা পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা নিয়ে দিয়ে দিলাম। এবারে পাতার 4 সাইডটা মুড়িয়ে নেব। পাতাটা ভালো করে মুড়িয়ে নিয়েছি। এখন একটা সুতো দিয়ে পাতাটাকে ভালো করে বেঁধে দেব। আবারও দুটো পাতাকে ঠিক ওই রকম ভাবে করে নিয়ে তার মাঝখানে বাকি পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। একই রকম ভাবে এটাকেও করে নেব। ভাতটা ফুটে এসেছে। এখন আমি লাউ পাতাগুলো ভাতের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভাতের ঢাকনাটা দিয়ে দিলাম। ভাতের ঢাকনাটা এবার খুলে নিলাম। ভাতটা আমার তৈরি হয়ে গেছে। এবার আমি লাউ পাতা দুটো ভাত থেকে তুলে নেব। এগুলো আমি 10 মিনিটের মতো ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এখন এর থেকে সুতোগুলোকে খুলে নিচ্ছি। আমি এবার পাতাগুলোকে খুলে নিচ্ছি। এখন লাউ পাতাগুলোর সাথে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটাটা হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। লাউ পাতা দিয়ে পোস্ত ভাতে রেসিপিটি তৈরি হয়ে গেছে। এই রেসিপিটি তোমাদের ভালো লাগলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।